আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসেছে। আলহামদুলিল্লাহ, গ্রীষ্মের আগেই ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেবে স্পেন। এরপর জানাবো, রাইসির পর খামেনিও ইসরায়েলকে দিলেন কড়া হুঁশিয়ারি, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। আন্তর্জাতিক সম্প্রদায়কে কড়া জবাব দেওয়ার আহ্বান ইরানের। অরুণাচলের 30 জায়গার নাম বদলে দিল চীন, ক্ষুব্ধ ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়া এবছর কিয়েভে 5টি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। গ্রিকে এই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে স্পেন। ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে স্পেন। সোমবার 1 এপ্রিল এক ঘোষণায় এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সোমবার 1 এপ্রিল মধ্যপ্রাচ্যের সরকারি সফরে আসা সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় এই ঘোষণা দেন সানচেজ। বলেন, গ্রীষ্মের আগে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে স্পেন। এর আগে 9 মার্চ সানচেজ বলেছিলেন যে তিনি স্পেনের সংসদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করবেন। সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টা নেতারা একটি যৌথ বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়েছিল, দেশগুলির নেতারা একমত হয়েছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করতে পারে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলার অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় 32,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 75,000-এরও বেশি। পর খামেনিও ইসরায়েলকে দিলেন কড়া হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সাহসী ইরানি যোদ্ধারা ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করবেই। সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের হত্যার অপরাধের জন্য তাদেরকে অবশ্যই অনুশোচনায় ভুগতে হবে। খামেনি আরও বলেছেন, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহকারী মোহাম্মদ হাদি হাজি রাহিমিকে দখলদার ও জঘন্য ইসরায়েলি হত্যা করেছে। খামেনি বলেছেন, আমাদের সাহসী যোদ্ধারা শয়তান রাজ্যকে শাস্তির মুখোমুখি করবেই। আমরা তাদের অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য করব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার সিরিয়ায় ইসরায়েলে চালানো হামলায় নিন্দা জানিয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি। দামেস্কে ইরানের কনসুলেটে হামলার ঘটনায় রাইসি বলেছেন, এই কাপুরুষোচিত হামলার উত্তর না দিয়ে ছাড়া হবে না। রাইসি বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের কাছে বারবার পরাজিত হয়ে এবং নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ইহুদিবাদীরা অন্ধকারে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে হামলা চালিয়ে যাচ্ছে। নিজেদের টিকে রাখার সংগ্রাম করছে তারা। রাইসি আরও বলেছেন, দিনের পর দিন আমরা প্রতিরোধ ফ্রন্টের শক্তি দেখছি। মুক্ত ও স্বাধীন দেশগুলো ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করছে। এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তুরস্ক আবাসিক ভবনে আগুন, 29 জনের মৃত্যু। তুরস্কের ইস্তাম্বুলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 29 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার 2 এপ্রিল ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। আর 29 জনের মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গভর্নর দাবুদ গুল সাংবাদিকদের বলেছেন, ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেশিকতাসের অংশ তায়রতেপে একটি 16তলা ভবনের বেসমেন্টে নির্মাণ কাজের সময় আগুন লাগে। তবে ঘটনাস্থলে যাওয়ার সময় ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরাম ইমামোগলু জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে একটি নাইট ক্লাব ছিল। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, আশা করি হতাহত আর বাড়বে না। মৃত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র, সূত্র রয়টার্স। 30 জায়গার নাম বদলে দিল চীন, ক্ষুব্ধ ভারত। অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে, কারণ এ প্রদেশকে চীন নিজেদের রাজ্য জ্যাংনান হিসেবে দাবি করে। অরুণাচলের 30 জায়গার নতুন নামকরণ করেছে বেইজিং। 1 মে থেকে এই নতুন নামগুলো কার্যকর হবে বলেও জানিয়েছে চীন। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আপনার বাড়ির নতুন নাম দিলে বাড়িটা কি আমার হয়ে যাবে? এসব নামকরণ করে কোনো লাভ নেই। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবেও। সোমবার 1 এপ্রিল অরুণাচলের 30টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এই নিয়ে চতুর্থ দফায় প্রদেশের বিভিন্ন এলাকায় চীনা নাম প্রকাশ করল দেশটি। নতুন তালিকায় 12টি আবাসিক এলাকা, 11টি পাহাড়, 4টি নদী, একটি সুড়ঙ্গ ও 2টি খাল এলাকা রয়েছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে,
সামনের মাসের প্রথম দিন থেকেই এসব নাম কার্যকর হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নির্বোধের মতো কাজ করছে চীন, নতুন নামকরণ করলেও বাস্তবতা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেজিং এর নতুন নামকরণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। এর আগে 2017 সালে প্রথমবার অরুণাচলের 6টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে 2021 সালে দ্বিতীয় দফায় 15টি, আবার 2023 সালে তৃতীয় দফায় আরো 11টি স্থানের নামের তালিকা প্রকাশ করে চীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, টানেল উদ্বোধনের পর থেকেই বেইজিং অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে। এরপর থেকেই মূলত জ্যাংনান অর্থাৎ অরুণাচল নিজেদের বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে চীন। রাশিয়া বছর কিয়েভে 5টি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়া বছরের শুরু থেকে কিয়েভ আক্রমণ করার জন্য 5টি নতুন হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সোমবার শহরের সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে। বছরের প্রথম 3 মাসে ইউক্রেনের রাজধানীতে 180টিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যেই এই হামলাগুলি রয়েছে, প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টে বলেছে। রাশিয়া বলছে, সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটার বা 625 মাইল এবং শব্দের 9 গুণ গতিতে চলে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক গতির অর্থ বিমান প্রতিরক্ষার জন্য প্রতিক্রিয়ার সময়কে অনেক কমিয়ে দিতে পারে এবং বড়, গভীর এবং শক্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 29 ফেব্রুয়ারি তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে নিশ্চিত করেছেন যে রাশিয়া যুদ্ধে জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে কোনো সাইটগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা তিনি বলেননি। তিনি জিরকনকে একটি নতুন প্রজন্মের অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র ব্যবহার অংশ হিসাবে বর্ণনা করেছেন। কিয়েভ প্রশাসন বলেছে যে শহরটিতে 2024 সালের শুরু থেকে আরও 6 ধরনের ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল, যার মধ্যে KH-101 সহ একটি বায়ুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে 113টি এখন পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। রাশিয়া এবছর ইউক্রেনের রাজধানীতে 11টি কিনজল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আরেকটি হাইপারসনিক অস্ত্র যা শব্দের গতির কয়েক গুণ গতিতে ভ্রমণ করে। গত 2 সপ্তাহে রাশিয়া ইউক্রেন জুড়ে বিদ্যুৎ এবং গ্যাস অবকাঠামোর উপর দূরপাল্লার বোমাবর্ষণ বাড়িয়েছে, যার ফলে বেশ কয়েকটি বড় শহরে উল্লেখযোগ্য ক্ষতি এবং ব্ল্যাক আউট হয়েছে। সূত্র রয়টার্স।